আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ইংলিশ বেসিক গ্রামার কোর্স 2025-এর ডে 4 অর্থাৎ চতুর্থ দিনে সকলকে স্বাগতম। আমাদের এই চতুর্থ দিনে আমি তৃতীয় দিনে আলোচনা করেছিলাম যে এক্সটেনশনের প্রকারভেদ। দেখো, এক্সটেনশন 3 প্রকারের হয়: অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব। যারা তৃতীয় দিনের ক্লাসটি দেখো নাই তারা দ্রুত তৃতীয় দিনের ক্লাসটি দেখে নিয়ে আমাদের এই ক্লাসটি করবা। তাহলে দেখো, এক্সটেনশনের 3টা প্রকারভেদ আমি লিখছিলাম যে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে অবজেক্ট হবে। যদি সাবজেক্ট এবং এক্সটেনশন একই জিনিস হয়, একই বিষয় বোঝায়, তাহলে আমাদের হবে কমপ্লিমেন্ট। এবং অ্যাডভার্বের ক্ষেত্রে বলছিলাম আমি ভার্বকে যদি কখন, কোথায়, কেন দ্বারা প্রশ্ন করি, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করি। দেখো, কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাই আমরা, তাহলে আমরা দেখব যে ওই এক্সটেনশনটা হবে অ্যাডভার্ব। আজকে আমি তোমাদেরকে পড়াইতে এসেছি যে এই 3 প্রকার এক্সটেনশনের 3টা যে প্রকার আছে, এই 3 প্রকার এক্সটেনশনের কারণে 3 প্রকার ভার্বের সৃষ্টি হয়। 3 প্রকার ভার্বের সৃষ্টি হয়। আমরা আজকে এই বিষয়টা জানবো। আমি গত তৃতীয় দিনের ক্লাসে তোমাদেরকে এটা বলছিলাম যে এই 3 প্রকার এক্সটেনশনের কারণে যে 3 প্রকার ভার্ব হয়, এই ভার্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করতেছি আজকের এই আলোচনা যে কিভাবে ভার্বগুলো হয়। আমি প্রথম ভার্বকে লিখেছি ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। পরের ভার্বকে লিখেছি ইনট্রানজিটিভ ভার্ব এবং লাস্টের যে ভার্বটা আছে ওটাকে বলছি লিঙ্কিং ভার্ব। তাহলে একটু খেয়াল করো, আমি তোমাকে একদম সহজভাবে বুঝাবো আজকের ডে 4 এর ক্লাসটি। যেমন আমরা বলেছিলাম এক্সটেনশনের 3টা প্রকারভেদের মধ্যে যদি অবজেক্ট, যদি এই যে দেখো একটা সেন্টেন্সের মধ্যে যদি আমার অবজেক্ট থাকে মানে কি, এক্সটেনশনের 3টা প্রকারভেদের মধ্যে এই কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব না হয়, অবজেক্ট হয়, তাহলে ওই এক্সটেনশন বিশিষ্ট যে ওই এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশনটা অবজেক্ট, ওই অবজেক্ট বিশিষ্ট যে ভার্বটা আছে ওইটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। এই যে অবজেক্ট থাকে বা অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ওই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না যায়, প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর না পাওয়া যায়, কথা বুঝছো? যেমন আমি ডিরেক্ট বলবো, যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, কোনো ভার্বের অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব আছে, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কথা শেষ। অবজেক্ট আছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই ইনট্রানজিটিভ ভার্ব। এই যে অবজেক্ট আছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। কথা বুঝছো? অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব। আর কমপ্লিমেন্ট থাকলে তাকে বলা হবে লিঙ্কিং ভার্ব। যদি কোনো ভার্বের কমপ্লিমেন্ট থাকে, কথা বুঝছো, কোনো সেন্টেন্সে এক্সটেনশনের জায়গায় যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা কি বলা হবে? লিঙ্কিং ভার্ব। আমি উদাহরণের মাধ্যমে বলে দিতেছি। এর আগের ক্লাসে আমি উদাহরণ লিখছিলাম হি ইটস রাইস। তাহলে এই রাইসটা যে আমাদের অবজেক্ট, এটার ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে? যেমন হি আর রাইস এক নয়, কমপ্লিমেন্ট হবে না। প্রথমে কমপ্লিমেন্ট চেক করতে বলছিলাম, তাই না? কমপ্লিমেন্ট হবে না। হি কি খায়, কি বা কাকে খায়? তাহলে রাইসকে খায় বা রাইস খায়। কি খায়? রাইস খায়, ভাত খায়। তার মানে আমরা বুঝলাম যে রাইসটা হচ্ছে এক্সটেনশন। কোন প্রকার এক্সটেনশন? অবজেক্ট। তাহলে আমরা বুঝলাম যে হি ইটস রাইটস, এই রাইসটা যেহেতু অবজেক্ট, এই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। টি ভিতে ট্রানজিটিভ ভার্ব দিলাম, ঠিক আছে? এই যে টিতে ট্রানজিটিভ, ভিতে ভার্ব, ঠিক আছে? টি ভিতে ট্রানজিটিভ ভার্ব। পরবর্তীতে আসলাম যে পরের সেন্টেন্স কি লিখছিলাম? হি ইজ আ স্টুডেন্ট। এবং বরাবরের মতো লিখছিলাম যে এই স্টুডেন্ট এখানে কি হবে? এই স্টুডেন্ট এখানে হচ্ছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? দেখো, হি এবং স্টুডেন্ট একই জিনিস, যে সে ওই স্টুডেন্ট, কথা বুঝছো? কিন্তু হি এবং রাইস একই জিনিস নয়। হি অর্থাৎ একজন বালক, আর রাইস মানে হচ্ছে ভাত আর একজন ছেলে এক জিনিস না। কিন্তু হি যে জিনিস, স্টুডেন্ট একই জিনিস, কথা বুঝছো? ছাত্র যে, হি সেই। তাহলে ওই জন্য কমপ্লিমেন্ট আছে। এই কমপ্লিমেন্ট বিশিষ্ট যে ভার্বটা আছে, যে এখানে যে ভার্বটা আছে, ইজ ভার্বটা আছে, এই ইজ ভার্বটাকে আমি বলবো কি বলবো? লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব হইলো এর ব্যাখ্যা আমি চাই, তাই না? কেন লিঙ্কিং ভার্ব হইলো? দেখো, হি এবং স্টুডেন্ট পরস্পরের একই জিনিস। মাঝখানে লিঙ্ক তৈরি করে দিল। দেখো, হি এর সাথে স্টুডেন্ট লিঙ্ক কে তৈরি করে দিছে? ইজ তৈরি করে দেয় নাই?
ইজ তৈরি করে দিচ্ছে। তার মানে লিঙ্কিং ভার্ব কি করে, লিঙ্ক তৈরি করে দেয়। কথা বুঝছো, লিঙ্কিং ভার্ব লিঙ্ক তৈরি করে দেয়। তার মানে এই যে হি আর স্টুডেন্টের মাধ্যমে যেহেতু লিঙ্ক তৈরি করে দিচ্ছে হি ইজ, সেই কারণে ইজ যে ভার্বটি আছে এই ভার্বটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। কথা মনে থাকবে, যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে, যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব। এবং লাস্টে আমরা আরেকটা ভার্ব দেখবো। দেখি পরের যে সেন্টেন্সটা গতকাল লিখছিলাম, আমি গত ক্লাসে লিখছিলাম, সেটা হচ্ছে হি গোজ টু স্কুল। কি লিখছিলাম, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এখানে একটু তাকায় দেখো, হি যে জিনিস স্কুল একই জিনিস নয়। সুতরাং আমি বলতে পারি যে এটা কমপ্লিমেন্ট হতে পারে না। আগে কমপ্লিমেন্ট শেখ, তারপর অবজেক্ট শেখ, তারপর অ্যাডভার্ব শেখ। তারপরে আমি একটু খেয়াল করব। তার মানে টু স্কুলটা আমাদের কি হতে পারে না, টু স্কুলটা আমাদের কমপ্লিমেন্ট হতে পারে না, কারণ হি আর স্কুল এক জিনিস না। তারপরে দেখো অবজেক্ট চেক করবো, সে কি যায় কোনো উত্তর নাই, সে কোথায় যায় এটার উত্তর আছে, সে কাকে যায় কোনো উত্তর নাই কে। তারপরে অ্যাডভার্ব চেক করবো, এখানে বলছে সে কোথায়, এই কোথায় দ্বারা প্রশ্ন করবো। দেখো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সে কোথায় যায়, স্কুলে যায়। তার মানে এটাকে আমরা পাইলাম অ্যাডভার্ব। কি পাইলাম, অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হওয়া মানে এটা অবজেক্ট নয়, অ্যাডভার্ব হওয়া মানে এটা অবজেক্ট নয়। আর আমি বলছিলাম যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অ্যাডভার্ব থাকে অর্থাৎ অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আইতে ইন, হ্যাঁ আইএন, ইন, টিতে ট্রানজিটিভ, ভিতে ভার্ব। এই যে ইনট্রানজিটিভ ভার্ব। কথা বুঝছো, কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা আজকের ডে 4 এর মধ্যে যে বিষয়টা বুঝলাম, ডে 3তে আমি এক্সটেনশনের 3টা প্রকারভেদ আলোচনা করেছিলাম, এটা আমরা শিখছিলাম। এবং ডে 4 এসে আমরা জানলাম যে এই এক্সটেনশনের যে 3টা প্রকারভেদ আছে, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব, এই 3টা প্রকারভেদ ভেদে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো 3 প্রকারের হয়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটা কি, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নাই অ্যাডভার্ব আছে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কমপ্লিমেন্ট আছে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কোনো কনফিউশন, যদি কোনো কনফিউশন থাকে, আমাদের যে ডে 1 থেকে শুরু করে ডে 4 পর্যন্ত আমরা যে ক্লাসগুলো কন্টিনিউ করলাম, এই কন্টিনিউ ক্লাসগুলোর মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাই দাও। আমাদের যে ভিডিওর মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বার থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানিয়ে দাও, এবং আমরা আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে আমাদের যে যারা অফলাইনে আমাদের কাছে পড়তে ইচ্ছুক, আমাদের এই সুমন এডুকেশনাল ফ্যামিলি, সুমন শিক্ষা পরিবারের অফলাইন, আমরা রংপুরে আমাদের অফলাইন ব্যাচ চালু আছে, রংপুরে, শুধুমাত্র রংপুরে। যারা রংপুরে স্টুডেন্ট আছো, যদি পড়তে চাও, আমাদেরকে এই ভিডিওতেই যে কন্ট্যাক্ট নাম্বার থাকে ওই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হয়ে যাবে, এবং ডিটেলস আমাদের কাছে জানতে পারবা। আর তোমাদেরকে এই আমি ক্লাসগুলো যে ইংলিশ, যে আমি এই ইংলিশ বেসিক গ্রামার 2025 এটার যে কোর্সটা চালু করছি, এই কোর্সটাতে আমাদের এইভাবে ডে কন্টিনিউ হতেই থাকবে যতদিন পর্যন্ত আমাদের ইংলিশের বেস অর্থাৎ ভিত্তিগুলো কমপ্লিট করতে পারতেছি না, ততদিন পর্যন্ত আমাদের ক্লাস যেতে থাকবে। তোমরা তোমাদের ক্লাসগুলোকে এখানে মানে তোমাদের যে অপূর্ণ যে বিষয়গুলো আছে ইংলিশের, এগুলো আমাদের এই ক্লাসগুলো থেকে পূর্ণ করে নাও। এবং সেই সঙ্গে আমাদের সুমন শিক্ষা পরিবারের সকলের জন্য দোয়া রাখবা, এবং সুমন ভাইয়ের জন্য দোয়া রাখবা। সকলের কাছে আজকে এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।